ফুটপাত নয়, পুরো এলাকা যেন একটি বিশাল বাজার। এই চিত্রই ধরা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকায়। দীর্ঘদিন ধরে ফুটপাত ও ড্রেনের ওপর একের পর এক গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এতে সাধারণ মানুষের চলাচলে তৈরি হচ্ছিল চরম ভোগান্তি। তবে এবার দৃশ্যপট পরিবর্তনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে উচ্ছেদ অভিযান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাত ও ড্রেন দখল করে গড়ে উঠেছিল অর্ধশতাধিক অবৈধ দোকানপাট। ফলে পথচারীদের চলাচলে সমস্যার পাশাপাশি ব্যাহত হতো ড্রেনেজ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিলেও কানে দেয়নি দখলদাররা। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। এতে স্বস্তি জানান স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে আমি কসবা উপজেলার তৃণমূল মহাদেশ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে কসবার যানজটটা যাতে নিরসন হয়, আমরা যে সাধারণ মানুষজনে ইয়াভাবে চলতে সুস্থভাবে চলতে পারে। কে কোন দলের লোক এটা দেখেন লাডে এটাকে পরিষ্কার করা হয়েছে, ধন্যবাদ স্যারকে। তবে ব্যবসায়ীরা বলছেন পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় পরিবার নিয়ে বিপাকে তারা। তাই প্রশাসনের কাছে জায়গা বরাদ্দের দাবিও তাদের। ফুটপাতের দোকান আছে, তাদের একটি কর্মসংস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে ড্রেন পরিষ্কার করবো বলে উচ্ছেদ করেছে, আমাদের যেন একটা সুযোগ সুবিধা দেয় যাতে আমরা বাঁচতে পারি। এদিকেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানান ইউএনও। অবৈধ ব্যবসায়ীরা তারা ফুটপাত দখল করে রেখেছিল, যার জন্য মানুষের চলাচলে যেমন অসুবিধা হচ্ছিল। আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্তের প্রেক্ষিতে যারা অবৈধ ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা স্বেচ্ছায় আজকে এই ফুটপাত থেকে তারা সরে যাচ্ছে। ফুটপাতকে জনগণের চলাচলের উপযোগী রাখতে নিয়মিতই এ ধরনের অভিযান চালানোর আহ্বান স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।